কলমের খোসা দিয়া অনেক টাকা খাইয়া চইলা যায়, বদলি হইয়া যায়। শ্রমিক শ্রমিকের জায়গায় থেকে যায়। শ্রমিক চুরি করে না, রিকশাওয়ালা চুরি করে না। হ্যাঁ, খাতা কলমে আমরা হিসাব পাই না। যখন বাজেট বসে দেখা যায় এক বাজেটের পরে আরেক। এই হয় আমাদের দেশের অবস্থা, বৈষম্য। এই বৈষম্য হইতে হইতে আজকে দেখা যায় দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক খাইতে পায় না, আরেক শ্রেণীর লোকের বাসায় বিরিয়ানি পচা যায়, তারাও খাইতে পারে না। শ্রমিক না খাইয়ে থাকবে কেন? শ্রমিকের ঘাম জুড়ানোর আগেই তো শ্রমিকের বেতন দেওয়ার কথা ছিল। আজকে শ্রমিক আন্দোলন কইল, সেই শ্রমের টাকা পায় না। আমি প্রশাসনের কাছে বলবো, সাংবাদিকের কাছে বলবো, কম পক্ষে যেন তারা ঈদ করতে পারে, এই পয়সাটা তাদের দিয়ে দেন। তাদের দাবি সত্য, তাদের দাবি সত্য। তারা শ্রমিক, তারা গান দেয়, তারা এই সিটি কর্পোরেশনের মশা নিধন করে, মশার ডিম নিধন করে, তারা ঝুঁকি নিয়ে কাজ করে, দিন রাত তারা শ্রম দেয়, কিন্তু তারা দেশ থেকে পালিয়ে যায় না। আমরা দেখছি এক এক সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বিভিন্ন সময়ে তারা আর অফিসে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় কাকে? এই নিম্নমানের শ্রমিকদেরকে। তাদের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু তাদের বেতন ভাতা যে কোনো সময় হয় না। দুঃখজনক। এটা শুধু বাংলাদেশের জন্য। আপনি বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, একজন শ্রমিকের বাড়ি ভাড়া আর একজন জিএসপি অফিসারের বাড়ি ভাড়া 1 থেকে 2,000 টাকা ব্যবধান থাকে। কিন্তু বাংলাদেশে বৈষম্যহীন আইনের কারণে দেখা যায় শ্রমিকের বাড়ি ভাড়া থাকে না, শ্রমিকের বেতন দেওয়ার সময় টাকা থাকে না, শ্রমিক খাইতে গেলে খানাও থাকে না। খানা শেষ হয়ে গেছে, তোমাদের খানাও নাই। তারা যায় না খাইয়া, আসে না খাইয়া। তারা ঈদের বাটা পায় নাই, তারা ঈদের বোনাস পায় নাই, তারা পোশাক কিনতে পারে না। ঈদের দিনেও দেখা যায় যে শ্রমিক, এই সিটি কর্পোরেশনের শ্রমিকেরা ঈদের দিনে পানি না দিলে কেউ ওযু করে নামাজ পড়তে পারবে না। কিন্তু তাদের বিলটা কেন হয় না? আমার প্রশ্ন সাংবাদিকের কাছে, আমার প্রশ্ন এই সুবিজনের কাছে। রমজানে আমি বেশি কথা বাড়াবো না, কথা না বাড়াইয়া শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করেন। শ্রম দিতে চায়, কিন্তু সরকার তাদের বেতন কেন বুঝিয়ে দেয় না, এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাগবে না।